এখন কথা হলো যে তোমরা যদি রাস্তাটাকে বন্ধ করে রাখো, করতে পারো, সেটা তোমার বিষয়। আমরা ডিবির পক্ষ থেকে এটা তো বন্ধ করার জন্য আমি বলতে পারবো না, বাট তোমরা যদি আমাকে তদন্তের ক্ষেত্রে সাহায্য করো, যেটা গতকালকে আমাদেরকে করেছো তোমরা, যে আমাদের টিম তোমাদের সাথেই কথা বলেছে, তোমরাই কিন্তু নির্দিষ্ট করে দিচ্ছ যে স্যার এটা হচ্ছে এটা 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 উনি, এটা উনি, উনি এটা, এই ছেলেটাই আসছে, এই ছেলেটা হাতে ইট ছিল, এই ছেলেটা হাতে লাঠি ছিল। আমরা কিন্তু তখন আমাদের কাজ করা সহজ হবে। আমরা তোমাদের সাহায্যটা চাচ্ছি। আচ্ছা, এখানে আমরা আমরা 23 দিন ধরে আছে সাইফুল ভাইকে সর্বোচ্চ সহযোগিতা করতেছি। কে কে ছিল সাইফুল ভাই থেকে আমরা তাদের ওনাকে বলছি কে কে এখানে আছে। উনি আমাদের থেকে 48 ঘন্টা সময় চাইছে। উনি যদি 48 ঘন্টা পরে ব্যর্থ হয় তাহলে এটা ওনার দায়ভার, উনি এটা অন্যভাবে এটা প্রসেস করতে পারতো। উনি চাইলে ডিবির সহযোগিতা নিতে পারতো। ওনাকে আমরা ডিবির সহযোগিতার কথা বললে উনি বলতেছে ভাই সবাই হাদি ভাইয়ের ওটার কারণে সবাই ডিবি ওনারা সব ওইখানে। হাদি ভাই যেমন একজন মানুষ, আমাদের সাকিব একজন মানুষ। তো ডিবির দায়িত্ব, ডিবি বাংলাদেশে এক দুজন না যে সবাই হাদি ভাইয়ের এটা নিয়ে আসে। সাইফুল ভাই বারবার একটা কথা বলে ভাই আমাদের এখানে কোনো গোয়েন্দা নাই, কোনো ডিবি নাই, সবাই হাদি ভাইয়ের এটা নিয়ে আসে। তারা কি চাইলে পারতো না ডিবির সহযোগিতার চাইতো আপনাদের কাছে? আচ্ছা, সাব ইন্সপেক্টর হয়তো বা সে তার লেভেল থেকে কথা বলেছে, বাট আমি ডিসিটিভি তেজগাঁর পক্ষ থেকে ডিসি সাহেব নিজে আসছি। আমি আপনাকে কথা দিতে পারি যে এই ঘটনার সাথে যাই থাকুক না কেন, যারাই থাকুক না কেন, আপনারা যদি আমাকে একটু সাহায্য করে, আমরা কিন্তু এই প্রত্যেকটা আসামিকে ধরে দেবো। আপনারাই দেখবেন যে আপনাদের প্রত্যেকটা আসামি ধরা পড়ছে এবং এই মামলাটা একটা চমৎকার মামলা হিসেবে আপনারাই তখন বলবেন যে ডিবি চমৎকার ভাবে কাজ করেছে, আমার ওই ভাইয়ের হত্যার যে বিচারটা আছে সেই বিচারটাকে এনশিওর করেছে। আমি আপনাকে এই কথাটা দিতে পারি। কথা বুঝতে পারছেন? এবং আমি আপনাকে বলেছি যে গতকালকে আমরা পাওয়ার পর থেকে আমরা কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করেছি সবার আগে।